মধ্যপ্রদেশে এসেছি পান্না টাইগার রিজার্ভে। জঙ্গলে থাকবো, অ্যাডভেঞ্চারাস ফরেস্ট ট্রেক করব আর পাখি দেখব, এই হলো প্ল্যান। তবে প্ল্যানের বাইরেও কিছু কিছু অন্যরকম অভিজ্ঞতা হলো। পান্নাকে কেন্দ্র করে আরও যেসব সাইট সিইং হতে পারে সেগুলো কিছু কিছু ঘুরেছি। আপনাদের অনুরোধ করব, যদি না দেখেন তাহলে আগের পর্বের ভিডিওগুলো প্লিজ দেখুন। কিভাবে বার্ড সার্ভেগুলো কন্ডাক্ট করা হয় সেগুলো সম্বন্ধেও আমি আগের ভিডিওগুলোতে বলেছি। ডেসক্রিপশনে এবং আই বাটনে আগের পর্বের ভিডিওগুলোর লিংক পেয়ে যাবেন। আমরা রাত্রিবাস করতাম টুইন নাকা ক্যাম্পে এবং পিপারটোলাতে খেতে আসতাম। এখানে সারা রাত আগুন জ্বলে, বন্যজন্তুর আক্রমণ যাতে না হয় তার জন্য। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অঞ্জিলা, আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে সকালবেলা এখন 6:15 বাজে। আমি যেখানে আছি আমরা সেখান থেকে হেঁটে আবার এলাম। কালকে রাতে মানে গতকালের যে এপিসোড, গত পর্বের যে ভিডিওতে দেখেছেন যে যেখানে থাকছি ওখানে কিচেনের ব্যবস্থা নেই, তো যেখানে খাওয়া দাওয়া করছি সেখান থেকে আবার 1.2 কিলোমিটার মতন হাঁটতে হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে। সেই গভীর রাতে হলেও হেঁটে যাচ্ছি। সকালবেলা একদম অন্ধকার ছিল, তখন হেঁটে এলাম, জাস্ট ঢুকলাম, এসে এখানে চা বিস্কিট খাওয়ার পর এবার আমরা এখান থেকে এরপরে পাখি দেখা শুরু করব। 6:30 সময় থেকে 6:30 থেকে আর কি আমরা আমাদের চেকলিস্ট বানাবো। একটা টিমে আমরা 3 জন করে আছি। আর 6:15, আজকে ডেটটা বলতে ভুলে গেছি, আজকে 6ই ডিসেম্বর, সার্ভের আজকে দ্বিতীয় দিন, কিন্তু বার্ডিং করব সেই হিসেবে প্রথম দিন, কারণ গতকাল তো এমনি এটা সেটা করে আর কি কেটে গেছে, তো সেই হিসেবে আজকে বার্ডিংয়ের প্রথম, সার্ভের দ্বিতীয় দিন। ধুধু প্রান্তর এই পান্নার জঙ্গলের ল্যান্ডস্কেপটা ভীষণ সুন্দর। সকালে যতটা হেঁটে এসেছি 2452 স্টেপস। আরও হবে প্রচুর, সারাদিনে প্রচুর হাঁটাহাঁটি চলবে। টাইগার গ্রাউলিং করছে, মানে আলাদাই ব্যাপার। টাইগার গ্রাউলিং করছে, এদিকেই আছে। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি আমরা যে ক্যাম্পে রয়েছি তার চারপাশে প্রচুর টাইগার সাইটিং হয়। এবার এই P151 মেবি আর কি এই রাস্তা দিয়ে আসছে, আমরা যে রাস্তা দিয়ে চলেছি। গ্রাউলিং পরিষ্কার শোনা যাচ্ছে কানে, তো ক্যামেরায় বোঝানো যাবে না, তো জানি না, দেখি কি হয়, কিন্তু মানে প্রচণ্ড এক্সাইটিং, প্রচণ্ড থ্রিলিং। সাফারি গাড়িগুলো ততক্ষণে বাঘের চাপা গর্জন শুনে চলে এসেছে ওখানে। আমরা 3টি মেয়ে আর বনকর্মী ভাই হাঁটছি রাস্তা ধরে। শুকনো ঘাসের ভিতর বাঘের গন্ধে হরিণরা সচকিত হয়ে উঠেছে। দেখলাম একদম কাছেই বাঘ মুখ বার করে আমাদের দেখছে। পায়ে হাঁটা পথে প্রায় নিরস্ত্র অবস্থায় বাঘের মুখের সামনে পড়ে একটু যে ভয় পাইনি তা কিন্তু নয়। মুহূর্তের মধ্যে হাত পা ঠান্ডা হয়ে গেছিল। সাফারি গাড়িগুলো একে একে এসে ভিড় জমাচ্ছে। বাঘ খানিকটা বিরক্ত হয়েই পালিয়ে গেল জায়গাটা ছেড়ে। चीटी, अच्छा चीटी निकल के खाती है, उसके नाखून के निशान। ভাল্লুকের তৈরি গর্ত। এই যে পিঁপড়ে আর করে খেয়েছে রাস্তা। প্রচুর কলস আসছে, প্রচুর
लंगूर और हैं? नहीं नहीं वहाँ से जा सकते तीतर ऑनोमेटोपिक ऐसे ही बोल रही ना, तीतर 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 ऐसे ही नाम आते हैं इनके। तो उसने कचरा फेंक दिया तो घूरे में एक पेड़ हुआ, फिर एक पेड़ के बाद दूसरे पेड़ हुआ, दूसरे के बाद जानवरों ने खाया, तो जानवरों ने जहाँ हगा तो वहाँ पूरे जंगल जहाँ जहाँ हक देते हैं वहीं वहीं पेड़ हो जाते हैं, इसलिए पूरे पेड़ हो गया है। ये बहुत सही है बेर का पेड़ फॉर बायोडाइवर्सिटी, बर्ड कछु बायोडाइवर्सिटी। तो पेड़ এখান থেকে আমরা ঠিক করলাম বাঘ যেদিকে গেছে সেদিকে না গিয়ে উল্টো দিকে যাব, যদিও এদিকের রাস্তাটা কিন্তু বেশ টাফ। শুকনো ডালপালা ভেদ করে আমরা এগোচ্ছিলাম, কোথাও কোথাও উঁচু নিচু পথ, কোথাও কোথাও বা কাদা। চলে এলাম জঙ্গলের ভেতর দিয়ে প্রবাহিত একটি নালার একদম কাছে। এখানে এখন কিন্তু একদম জল নেই, কোথাও কোথাও খুব হালকা একটুখানি জলের ধারা বয়ে গেছে। আমরা এই নালার পাশ দিয়ে দিয়ে চলছিলাম। নালা বলতে কিন্তু এখানে নর্দমা বা ড্রেন বোঝানো হয়নি। জঙ্গলের মধ্যে এরকম অনেক নালা জাতীয় থাকে, যেটা গিয়ে আসলে বড় কোনো নদীর সাথে মেশে। পান্না জঙ্গলের ভেতর দিয়ে বড় নদী বলতে কর্ণাবতী নদী বা কেন নদী। তবে এই জায়গাটায় কিন্তু সেভাবে পাখি কিছু পেলাম না। তারপরে আস্তে আস্তে ওই নালার পাশ দিয়ে অন্য দিক দিয়ে আবার উঠলাম। এবারে চলেছি শুকনো ঘাসের জমির ওপর দিয়ে। এখানে টুকটাক কিছু পাখি পাওয়া গেল। মাটিতে ঘাসের দানা খাচ্ছিল রুফোস টেলড লার্ক। এই পাখিটা কিন্তু একদম শাই নয়, আমি যতবার একে দেখেছি সবসময় দেখেছি বেশ ক্যামেরা ফ্রেন্ডলি। লাইফার মানে হচ্ছে বার্ডিংয়ের পরিভাষায় যে পাখিটা আমি প্রথমবার দেখছি আমার পাখি দেখার কেরিয়ারে, আমার পাখি দেখার ইতিহাসে হোয়াটএভার। এবার সেই হিসেবে আমার লাইফার এখনও একটাও হয়নি। যা পাখি দেখেছি যে কটা সব কটাই আমি আগে দেখেছি, কিন্তু দেখা যাক, এখনও সার্ভে শেষ হয়নি, এখনও 8:48 বাজে। তো দেখি আরও 11:30 পর্যন্ত চলবে। আমি খুব একটা বেশি অডিও করছি না এখানে জঙ্গলের মধ্যে, ওই আর কি মাঝে মধ্যে, আর সুযোগও পাওয়া যাচ্ছে না, কারণ হঠাৎ হঠাৎ মানে বাঘের সামনে পড়ে যাওয়াটা একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স। আমি কিন্তু এতগুলো সার্ভে করেছি, আমি শুনেছি কিন্তু কখনো মানে গ্রাউলিং বহুবার শুনেছি, কিন্তু একদম চলতে চলতে বাঘের সাথে দেখা এটা কখনো হয়নি, এটাই প্রথমবার হলো। তো কী লেভেলের এক্সাইটেড আমি বলে বোঝাতে পারবো না। সেই এক্সাইটমেন্টটা আমি প্রকাশ করতে পারছি কিনা আমি জানি না, বাট ট্রাই তো করছি। অন্যরকম মানে, অথচ একটা ব্যাপার আছে যে বাঘেরা কিন্তু বাঘের সামনাসামনি পড়লে বাঘেরা কিন্তু আসলে মানুষদের থেকে ভয় পায়। মানুষরা আমরা এতটাই ভয়ঙ্কর, এতটাই কি আর বলবো, মানুষও মানুষের থেকে ভয় পায়। বাঘ বা যারা আর কি প্রিডেটার লিস্টে একদম প্রথম দিকে সারিতে একদম ওপরের দিকে বসে আছে, তারাও মানুষে কিন্তু ভয়ই পায়। তো সেই হলো ব্যাপার। যাই হোক, এখনও চলছি, এখনও আরও 1.5 ঘন্টা মতন বাকি আছে সার্ভে। টুকটাক কিছু পাখি দেখা হলো। চোখের সামনে দেখলাম প্রচুর হরিণের পাল রাস্তা পেরোচ্ছে, তারাও আমাদের সামনে সামনেই এগোতে লাগলো। হরিণ এমন নিশ্চিন্তে ঘুরছে, তার মানে এখানে বাঘের কোনো ভয় নেই।
চিতলের শিং, চিতল হরিণের শিং। সাধারণত মারামারি করার সময় চিতল হরিণের শিং অনেক সময় পড়ে যায়। এবারে আবার হাঁটতে হাঁটতে আরও এক নালার পাশে চলে এলাম। এখানে একটা ছোট্ট ব্রিজ আছে, ব্রিজটা পেরিয়ে গেলাম। এখানেও কিন্তু দু একটা পাখি দেখতে পেলাম। এ সময় বেশ রোদ উঠে গেছে, ঝকঝকে নীল আকাশ, পাখির ছবিগুলো ভালোই উঠছিল। নতুন নতুন পাখি দেখতে সবারই ভালো লাগে, তবে চেনা পাখির অন্যরকম বিহেভিয়ার দেখতেও কিন্তু আমি বেশ ভালোবাসি। একটা পাখি দেখিয়ে বনরক্ষক ভাই বলতে লাগলেন যে ওখানে মহুকা পাখি রয়েছে। প্রথমে তার কথা বুঝতে পারছিলাম না, আমি ভাবলাম মহুয়া গাছের কথা বলছেন। পরে দেখলাম গ্রেটার কাউকাল পাখিকে বোঝাচ্ছেন। মহুকা সম্ভবত এই পাখির বুন্দেলি নাম। আমাকে বলুন তো এই পাখিকে বাংলায় কি বলে? এরপরে দেখাই আরও এক পাখি, যাকে কিন্তু বাংলায় বসন্ত বৌরি বলা হয়। জঙ্গলের মধ্যে একটি বট গাছ দেখতে পেয়েছিলাম। বট গাছের ফলের লোভে এখানে প্রচুর হরিয়াল পাখি এবং এই বসন্ত বৌরি এসে ভিড় জমিয়েছিল। দূর থেকে এক বুনো শুয়োরও দেখতে পেলাম। এরপর আরও এক প্রস্থ উত্তেজনা। দূর থেকে লঙ্গুরের কল আসছিল। লঙ্গুর অর্থাৎ হনুমান। হনুমান যখন এইভাবে অ্যালার্ম কল দেয়, এর মানে লেপার্ড বা বাঘ আশেপাশেই কোথাও রয়েছে। আমাদের সন্দেহ হচ্ছিল যে আশেপাশে হয়তো কোনো লেপার্ড রয়েছে। আমরা একটু বিহ্বল হয়ে গেছিলাম, তাও চেষ্টা করছিলাম যত দ্রুত সম্ভব জায়গাটা পেরিয়ে যাওয়া যায়। এরকম ভাবে এত কাছ থেকে লঙ্গুরের এই বুক ফাটা আর্তনাদ কখনো শুনিনি। বনরক্ষক ভাই বললেন হয়তো এদের মধ্যে কাউকে লেপার্ড তুলে নিয়ে গেছে, তাই এরকম বুক ফাটা আর্তনাদ। চলে এলাম পিপারটোলা ক্যাম্পে। বুঝতেই পারিনি কখন সকালবেলার বার্ডিং সেশন শেষ হয়ে গেল। পিপারটোলা থেকে এবার আমাদের টুইনাকা যাওয়ার পালা। যাবার পথে একটি সাফারি গাড়ি আসছিল, তারা আমাদের দয়া করে তাদের গাড়িতে লিফট দিলেন। সেই গাড়িতেই এসে পৌঁছলাম টুইনাকা ক্যাম্পে। এখানে একটু ফ্রেশ হয়ে তারপরে আবার বিকেলের বার্ডিং সেশন শুরু হবে। এখানে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা যাব আবার পিপারটোলা ক্যাম্পে। সেখানে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর বিকেলের বার্ডিং শুরু হবে। 10,000 স্টেপ কমপ্লিট হলো। একটু আগেই আমরা ঢুকলাম সার্ভে করে। এটা হচ্ছে সজারুর কাটা পড়ে আছে রাস্তায়। আজকে সকালবেলার যে বার্ডিং সেশন সেটা ভীষণ ভালো হয়েছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। দারুণ একটা বার্ডিং সেশন হলো আজকে সকালবেলাটা। তবে দারুণ বলতে যা বোঝায় যে প্রচুর স্পিসিস দেখেছি বা প্রচুর বার্ড কাউন্ট হয়েছে তেমন নয়, কিন্তু ইটসেলফ এক্সপিরিয়েন্স সবসময়ই জঙ্গলে ঘুরে হেঁটে পাখি দেখার এক্সপিরিয়েন্স সবসময় ভালো, এবং তার সাথে সাথে যদি অন্যান্য জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায় সেটা তো বোনাস। আজকে যেটা হলো পথ চলতে এই বাঘ দেখা, আমি মানে ভাবতে পারছি না, মানে প্রচণ্ড থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স সেই টাইমটা। যদিও বাঘটাও একটু ডিস্টার্বড হয়ে গেছিলো, কারণ সাফারি গাড়িগুলো ছিল।
আমরা তো যাই হোক যাচ্ছিলাম ঠিক আছে, কিন্তু সাফারি গাড়িগুলো একবার টাইগার দেখতে পেলে সাফারি গাড়িগুলো স্বাভাবিক ওনারা আসেন বাঘ দেখতেই, এবং ছুটে আর কি এমনভাবে এসে বাঘটাকে সামনে দাঁড়িয়ে পড়লো, ও জাস্ট একদম ভেতরে চলে গেল। কিন্তু যাই হোক, কিন্তু পান্নার রক্স। আর পরপর 2 দিন, কালকেও দেখেছিলাম, আজকেও দেখলাম একটা মেল টাইগার। তো ওভারঅল খুব ভালো আর কি লাগছে। আজকে এখন এই এপিসোডটা আমি এখানেই শেষ করছি। পরের এপিসোডে কিন্তু আমরা দেখব যে বিকেলবেলার বার্ডিংয়ে কি দেখলাম, বা বিকেলবেলা জঙ্গলে কি ঘুরলাম, কি হলো না হলো, সেই এপিসোডটা কিন্তু অতি অবশ্যই দেখবেন। আর এই এপিসোডটা যদি ভালো লাগে প্লিজ 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 আমাকে অবশ্যই মন্তব্য করে জানান, কারণ আপনার একটা ছোট জাস্ট মন্তব্য, একটা ছোট লাইক, একটা ছোট শেয়ার আমাদের কাছে কিন্তু অনেকটা বেশি মোটিভেটিং। আর ভালো লাগলে আপনার বন্ধুর সাথেও শেয়ার করুন, যাদেরকে আপনি এরকম একটা ভিডিও দেখাতে চাইছেন। একদম অন্যরকম ভিডিও তৈরি করি ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। যদি ভালো লাগে তাহলে কিন্তু পাশে থাকবেন। আপনার পাশে থাকাটা কিন্তু আমার কাছে একটা বিশাল বড় ইন্সপিরেশন।